আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এই গাছটা আপনাদেরকে একটু দেখাই, আগেও দেখাইছি। আগের দেখানো আর এখনকার দেখানোর মধ্যে অনেক ব্যবধান, অনেক অনেক ব্যবধান। এই গাছটা পেয়ারা গাছ। আমাদের এখানে যে বড় বড় পেয়ারা পাওয়া যায়, তাবিব প্রতিদিন পেয়ারা খায়। তো তাবিব আম্মু থাকতে পেয়ারার বিচিগুলো আম্মু শুকাইছিল, শুকাইয়ে বলছে দেশে নিয়ে গিয়ে লাগাবে। আর আমার এখানে টবের মধ্যে 2টা পেয়ারার বিচি ফেলছিল আম্মু, সেখান থেকে একটার গাছ বের হয়েছে। আম্মুকে এটা আমি দেখাইছিলাম। আম্মু ওইটা না, এটা না, এখানে 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 পানি দাও, এখানে পানি দাও। ওগুলোতে পানি দিতে হবে না, ওগুলো আমি ওগুলো মরে যাচ্ছে আস্তে আস্তে, ওগুলা ইয়ে করতে হবে। ওইটাতে দাও, ওইটাতে দাও। তো আম্মুকে আমি দেখাইছিলাম, দেখানোর পরে আম্মু বলতেছিল যে আল্লাহ দেখছিস আমি যে বিচি নিয়ে ওইটা আমি যে বিচি নিয়ে আসছি আমি ভুলে গেছি, দেখি লাগাবো। তো আম্মুর হয়তো বা সেই পেয়ারার চারা লাগানো হয়নি, কিন্তু এই যে গাছটা বড় হচ্ছে, আমি এটা ট্রান্সফার করবো এখান থেকে অন্য একটা টবে রাখবো। জানি না গাছটা হবে কিনা। মার হাতের লাগানো আমার বারান্দার গাছ। গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় আমি একটু আজকে ইফতারের আয়োজন করতেছি। তো সকাল থেকে ওই রান্না বান্নাতেই ব্যস্ত ছিলাম। তো এই যে এখানে দেখেন কিছু কিছু রেডি হয়ে গেছে, বাকি ভাজাপুরিগুলো আমি এখন করব। এখন 5:30টার মতো বাজে। এখানে একটু চিকেন স্যান্ডউইচ বানাইছিলাম, সেটা সুন্দর র্যাপ করে রাখছি। এখানে হলো এই যে শসা, তারপরে লেবু, এগুলা কেটে রাখছি। এখানে খেজুরটা ধুয়ে সুন্দর করে রাখছি। তারপরে ছোলাটাও সুন্দর করে একদম ভুনা করে রেখে দিয়েছি আর কি। আর এখন ভাজাভাজিগুলো করব। 5:30টার মতো বাজে, 2 ঘন্টা হাতে টাইম আছে। আমাদের এখানে 7:30টার সময় আজান হয় মাগরিবের। বেগুনগুলো আমি আগে থেকে এই যে কেটে রেখে দিয়েছিলাম বেগুনি বানানোর জন্য। আসলে আমরা তো ইফতারিতে একটু পেঁয়াজু বেগুনি না হলে হয় না। তো এই যে বেসনটাও গুলায় রাখছিলাম, এখন হলো বেগুনিগুলা ভেজে নিব। আমার আম্মুর হাতের বেগুনি অনেক মিস করি। অবশ্য অনেক রমজান হয়ে গেছে মার হাতের বেগুনি খাই না, তবে আম্মু এত সুন্দর করে বেগুনি বানাতো, মানে খুব সুন্দর ফুলকো ফুলকো হতো একদম। তো বানাই নেই বেগুনিগুলো। ওইদিকে আপনাদের ভাইয়া ড্রয়িং রুমে কার্পেটটা বিছায়ে ওটা ভ্যাকিউম করতেছে। আর এদিক থেকে তো আমি যে বেগুনি, তারপরে আলুর চপ, এই আলুর চপটা আমি রাশেদা ভাবির কাছ থেকে নিয়েছিলাম। এটা হলো চিকেন আলুর চপ। তো এটা আমি একটু ফ্রোজেন ডিফ্রস্ট করার জন্য বের করে রাখছিলাম। আর এই যে এখন অল্প আছে, অল্প তেলে হালকা হালকা অল্প আছে, যাতে ভেজে নিব, তাহলে সুন্দর হবে। আর দিক থেকে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। যেখানে রাখতেছি ফয়েলের ট্রে নিয়েছি, এগুলোর মধ্যে রাখবো। আমি ওই যেদিনকে অন্থন বানিয়েছিলাম সেই অন্থনগুলো ভাজতেছি। আর গতকালকে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, সেটা এখন স্লাইস করে কাটবো। আর এরপরে শুধু পেঁয়াজুটা বাকি। পেঁয়াজুটা আমি লাস্টেই ভাজতে চাচ্ছি, কারণ পেঁয়াজুটা একটু মশমশা গরম গরম থাকলে সবার খেয়ে ভালো লাগবে। এই জন্য ভাবলাম যে পেঁয়াজুটা লাস্টেই ভাজি আর কি। অন্থনগুলো ভাজা হয়ে গেলে তারপরে হলো পেঁয়াজুটা ভাজতে দিব। পেঁয়াজু হতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আশা করি। আর এদিকে আমি কিছু চিকেন পপকর্ন ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চারা রোজা রাখে মাশাআল্লাহ। এখন আমি পুডিংটা স্লাইস করে কাটবো। বিসমিল্লাহ। জানি না ঠিক, আমার আসলে এত আমি মানে ভাগ টাক করা, স্লাইস করা, এগুলো আমি খুব একটা যে ভালো পারি এমন কিছু না, তারপরও চেষ্টা করা আর কি। পাত্রটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, একটা বড় পাত্র হলে ভালো হতো পুডিংটা ডিমোল্ড করার জন্য, কিন্তু এর চাইতে বড় ছিল না। আর এবার 4 কোনা পুডিং বানিয়েছি, হয়েছে। এখন এটা টেবিলে দিয়ে দিব। আজকে আমার রাশেদা ভাবি ফার্স্ট। ভাবি সব সময় দাওয়াতে একটু দেরি করে আসে, আজকে ভাবি ফার্স্ট। ভাবি এসেই সবার ঈদের গিফট দিচ্ছে। ভাবি অলওয়েজ তাবিব তোষানকে ঈদে হলো টাকা দিয়ে দেয়, বোনাস দিয়ে দেয় ওদেরকে ড্রেস কিনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
ওই যে তোষানের কাছে রাখা, তোষানের কাছ থেকে নিয়ে রেখে এই যে নিচে কার্পেট বিছাইছি, এর উপরে চাদর বিছাই দিছি। এখানে সুন্দর হবে না? ভালো আছে না? এই যে ভাবি শিলি দিয়ে জামাটা না, এই জামাটা পরে আরাম আছে। হ্যাঁ আমি ফ্রেশ হই। হ্যাঁ গরম। ভাবির আজকে অর্ডার ছিল। এইখানে যে রাখছি জুস, শরবত, পানি, মুড়ি টুড়ি, 1 টাইম প্লেট গ্লাস। হ্যাঁ আমি ফ্রেশ হবো ভাবি, আমি মাত্র রান্নাঘর থেকে বেরোলাম। আর এই যে ভাজা পুরা সব এখানে সুন্দর করে সাজায় রাখছি। এই যে কি জানি বলে পেঁয়াজু, তারপরে হলো এটা হলো কি জানি অন্থন বানাইছিল আমাদেরকে, একটু চিকেন পপকর্ন বাচ্চাদের জন্য। এই জন্য পেঁয়াজুটা মানে একটু দেরি করে ভাজলাম, যে ভাবি মানে গরম গরম একটু খাবেন। চিকেন পপকর্ন, কমলা, এখানে ফ্রুটস প্লেটার। ওইটা খুলেন ভাবি, খুলে ফেলেন, ওই যে আগে ভাবছি তো। থাকবে থাক, তাহলে থাক। বেগুনি আর আলুর চপ, আপনার হাতের আলুর চপ। আর এটা দুপুরে বানাই রাখছিলাম, হ্যাঁ এই জন্যই বানাইছি। রায়ান ও খুশি হয়, স্যান্ডউইচ খেতে মজা পায়। চিকেন পুরটা বানাই রাখলে ভাবি ওভেনে গরম করে ভিতরে দিয়ে দিলে সুন্দর বানানো হয়ে যায়। কাস্টার্ড ঠিক না ভাবি, ওই যে সাবুদানার, সাবুদানার এইটা আমার করছি, ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। সব সময় করি, একবার না করলে মানে এবার ভাবলাম যে এবার আপনারা আসছেন, এটাই আনন্দ লাগতেছে ভাবি। ভালো লাগে না তো একা একা, এই যে আসছেন, কথা বলবো, একসাথে ইফতার করবো, এটাই। আরো সবাই আসতেছে, বৃষ্টি শুরু হয়েছে তো, রাস্তায় জ্যাম অনেক। হ্যাঁ বাদাম দিছি, হ্যাঁ সাবু, দুধ মানে হালকা চিনি, ওরকম না, হালকা মিষ্টি আর কি। তো ফ্রুটস এর ইয়েতে মিষ্টিটা ব্যালেন্স হয়েছে। এই তো এখনো মাত্র শুধু যারা আপু আর আশা ভাবি, আরো 2 জন আসা বাকি, তারা মনে হয় আটকায় গেছে। নিয়ে নেন ভাইয়া, আসেন। আপুরে নিয়ে লাভ কি? হ্যাঁ রায়ানের আলহামদুলিল্লাহ। সস আছে ভাই, সস লাগলে নিয়ে নেই। ওখানে সবাই হাতে হাতে বেড়ে নিচ্ছে, কারণ আজানের টাইম হয়ে গেছে। এই যে ওয়ালাইকুম আসসালাম। তোমার টুপি কই মা? এই যে আমাদের রায়ান, তোষান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ওরা আল্লাহর রহমতে রোজা রাখতেছে। হ্যাঁ এটা তো তোমার জন্যই, তুমি নিও, তুমি যে কয়টা ইচ্ছা সে কয়টা খাবা, তোমার জন্যই করছি। তুমি যে লাইক করো, বুঝছো? আচ্ছা বলবেন। ফোন বাজতেছে, দেখো তো তোষান, বাবার ফোন বাজে মনে হয়। কই ফোন কই? হ্যালো সবাই এখানে। দেন ভাবি, এই নাও তোষান নাও, আর 2টা ভাবি এখানে। মোবাইল রেখে দাও, এখন আজানের টাইম না। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, দেখতেও সুন্দর লাগতেছে। মিতুরা মাত্র আসলো, জোড়ায় জোড়ায় আসছে মিতুরা। আল্লাহ ভিজে গেছে মিতু। ভালো হয়েছে স্যান্ডউইচ? গরম গরম খাইতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু গরম গরম তো খাইতে পারছিলাম না। বানাইছি দুপুরবেলা। হ্যাঁ দাঁড়ায় থাকবো চুলার পাশে। আমার বাংলাদেশের ক্লাব স্যান্ডউইচটা খুব মজা লাগে, কিন্তু এটা কোনোভাবেই দিতে পারি না, ওদের মতো টেস্ট দিতে পারি না। দোকানের যে টেস্ট এটা পারি না। হ্যাঁ পারি না। সবাই দেখো কি সুন্দর করতেছে।
ইফতারের পরে সবাই বসে, ওইদিকে ভাইয়েরা সবাই বসে হলো ইয়ে করতেছে, ফ্রুটস খাচ্ছে, একটু মিষ্টি টেস্টি এগুলা খাচ্ছে। আর আমি হলো এখন এই যে এগুলা কিছু টুকটাক বিছাই ফেললাম। হ্যাঁ মা, কি বাবা কি করবা? এটা কার ফোন? মামা, মামার ফোন। ওই যে খালামণির মোবাইল চার্জ হচ্ছে, খালামণিকে বলো যে আমি একটু চার্জ দিব, যাও। আমি হলো ডিনারে হলো আজকে একদমই হালকা পাতলা করছি, কারণ রোজা রেখে না ওই বিরিয়ানি টিরানি এগুলা খাইতে একটু কষ্ট হয়ে যায়, তাই ভাবলাম যে সাদা পোলা চাল দিয়ে মুগ ডাল দিয়ে সাদা খিচুড়ি মতো করছি। আর হলো সাথে একটু ডিমের ভুনা করছি। আর এই যাপু দেখো গরুর মাংস করছি ঝোল ঝোল করে আলু দিয়ে। এই হলো ডিনারের খাবার দাবার। এখন তো কেউ মানে শর্টকাট আর হলো রিল্যাক্সে খাওয়া যাবে আর কি। আর কেউ তো এখন খাবে না, সবাইকে এখন বেড়ে টেড়ে দিয়ে দিব। এটা চালো। তো ঘর তো সব ক্লিন করে থালা বাসন সব ধুয়ে রাখলাম। আর এই যে দেখেন সবাই কত ফল নিয়ে আসছে, ড্রিঙ্কস নিয়ে আসছে। আমার বাসায় ড্রিঙ্কস খাওয়া নর্মালি আমি খাই না, আমি ড্রিঙ্কস খাওয়া একদম বন্ধ করে দিছি। আমি ড্রিঙ্কস একদমই খাই না আলহামদুলিল্লাহ। প্রায় 2 মাস হয়ে গেল, ইনশাল্লাহ খাবো না, প্রতিজ্ঞাবদ্ধ যে ড্রিঙ্কস আর খাবো না। এই যে তরমুজ, আপেল, আমার বাসায় ফল খুবই কম খাওয়া হয়, আমরা খুব কম ফল খাই। দেখা যায় ফল কিনে নিয়ে আসি, ফ্রিজে রেখে দেই, ওইভাবেই থেকে যায়, খাওয়া হয় না। আপেল আমার ফ্রিজে এখনো কতগুলি আছে। তারপরে এই যে কতগুলি আপেল, কমলা, কমলাটা খাই আমি, এটা আমার খাওয়া হয়, কমলাটা আমি খাই। মালটা, মালটা আপনাদের ভাইয়া খায়, বিট লবণ দিয়ে কেটে দিলে সে অবশ্য খায়। আম, তবে এত খাওয়া হবে না। এদিকে আমের ছড়াছড়ি, কারণ মালয়েশিয়াতে এখন আমের সিজন আর কি, এই কারণে আমের ছড়াছড়ি। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ বন্ধ করে দাও। গরুর মাংস গরম করতে দিছিলাম, কারণ এতক্ষণ সবাইকে বেড়ে দিছি তো নাড়ানাড়ি পড়ছে, এই কারণে গরম করতে দিছি। আমগুলা পেকে পেকে গেছে, এগুলা খাইয়ে শেষ করতে হবে, নাহলে জুস বানাই খাইতে হবে। এইটা করতে হবে। এটা ভাবি এগুলা নিয়ে আসছে, ভাবি বললো যে ভাবি এগুলো একটু নরম আছে, ফ্রিজে ঢুকায় রাখেন। তো এগুলো এখন এমনি থাক, মুখ খুলে রাখছি, পরে ফ্রিজে ঢুকায় রাখবো। সবাই আসলো, ভালো লাগছে আসলে। আমার প্রতি বছর সবাইকে নিয়ে ইফতার করি, তো এবছর সবাই মানা করলো, আমার মন সায় দিচ্ছিল। সব কাজটা শেষ করে এখন বসে একটু রেস্ট নিচ্ছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আম্মুর সাথে তো মেসেঞ্জারে কথা বলতাম, তো আম্মুর যে ফেসবুকে মেসেঞ্জারের যে আইডিটা, ওইটা আমি না মানে ডিলিট করে দিছিলাম। ডিলিট করে দিছি বলতে কল লিস্ট থেকে ডিলিট করে দিছি, মানে একবারে মেসেঞ্জার থেকে ডিলিট করে নিই, কল লিস্ট থেকে ডিলিট করে দিছি। কারণ ওইটা কল লিস্টে থাকলে আমি তো প্রতিদিন ওইটা সবসময় সবার আগে উপরে থাকতো কল লিস্টে, তো দেখলে আমার খুব কষ্ট লাগে, এই জন্য ডিলিট করে দিছিলাম। আজকে হঠাৎ করে দেখি আম্মুর আইডি থেকে আমার মোবাইলে বিকালবেলা ফোন আসছে। আমি মানে যখনই আম্মুর আইডি থেকে ফোনটা দেখছি না, আমার হঠাৎ করে বুকের মধ্যে একদম কেমন যে করে উঠছে, সাথে সাথে মনে হলো যে আম্মু ফোন দিছে, আমার কাছে এমন লাগলো। তারপরে চিন্তা করলাম যে না, আম্মু তো আর কখনো ফোন দিবে না। তো ভিডিও কল ছিল, রিসিভ করলাম, দেখি ওই পাশ থেকে আমার আরেকটা আম্মু, আমার তাবিয়া, আমার সাথে অনেকক্ষণ কথা বলছে, নিজে নিজেই ফোন দিছে আম্মুর মোবাইল থেকে। আম্মুর মোবাইলটা এখন ওর কাছেই থাকে। দেখেন এইটুকু ছোট বাচ্চা, ও মনে হয় জানতো যে আম্মু আর দুনিয়াতে থাকবে না। কিছুদিন আগের ঘটনা, আম্মু আমাকে একদিন বলতেছে, শুনবি তোর ভাতিজি কি বলে? আমি বললাম আম্মু কি বলে আমার ভাতিজি? আম্মু বলছে তোর ভাতিজি আমাকে বলতেছে দাদি তুমি মরে গেলে আমাকে মোবাইলটা দিয়ে যাও। তো আম্মু হাসতে হাসতে আমাকে বলতেছে, আমি বললাম তাই বলছে? তো বলতেছে তান আবার কি করছে শুনবি? আমি বললাম বলো আম্মু। আম্মু সব বলতো, তো বলছে তান আবার এই কথা শুনে বলতেছে, তাবিয়া তুমি তো কি বলছো, দাদি মরে যাবে কেন? তো তাবিয়া নাকি হাসতে হাসতে বলতেছে, আরে ভাইয়া আমি তো এখন মরে যাবে বলি নাই, আমি যখন বড় হবে তখন দাদি যখন আল্লাহর কাছে চলে যাবে তখন দাদি আমাকে মোবাইলটা দিয়ে যাবে। তো ওইটা নিয়ে আম্মুর সাথে আমি কতক্ষণ মানে হাসাহাসি করলাম। আসলে সত্যি সত্যি যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা তো আর বুঝি নাই। আমাদের ছোট্ট জানটা মনে হয় বুঝতে পারছিল তার দাদি আসলে আর থাকবে না। আসলে ওর অনেক কষ্ট পায়, অনেক অনেক কষ্ট পায়। ও মাঝে মধ্যে চিন্তা করে ওর দাদি আমার কাছে আছে। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। আমি ওকেই আম্মু ডাকি।
আমার শান্তি লাগে অনেক। আর ছোট্ট মানুষ এত বুঝায়, এত সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে সহ সকল কবরবাসীকে বেহেশত নসিব করুক, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। আমি আসলে প্রতিটা মুহূর্ত আমি চুপচাপ বসে বসে শুধু চিন্তা করি, আহারে আব্বুর তো অসুস্থ হয়ে চলে গেছে, আব্বু অনেক কথা বলে গেছে যাওয়ার আগে। তা আমার মা কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, এইভাবে হুট করে চলে গেল আমাদেরকে রেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।